কুরবানি নিয়ে কিছু কথা কই। অনেক মানুষ দেনা করা অবস্থায় আছে, তার কুরবানি দিতে হইব, কারণ সমাজের 5 জনের লগে চলতে গেলে তার দিতে হইব। অথচ দেনাটা পরিশোধ করলে তার ইজ্জত রক্ষা হইব, এদিকে খবর নাই, কিন্তু সমাজ রক্ষা করতে হইব। অনেক মানুষ বিপদে পড়া অবস্থায় আছে, তার কুরবানি দিতে হইব, দেনা করে হইলেও দিতে হইব। অথচ সবাই জানে যে দেনা করা অবস্থায় অথবা দেনা কইরা কুরবানি হবে না। সারা বছর আকাম কুকাম করবা, বছরে একবার কুরবানি দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করে লাইবা। কত চালাক তোমরা, গরুর মাংস খাওয়ানোর দান্দা। কুরবানি দেওয়ার মেন কারণ হচ্ছে গরুর মাংস খাওয়ার দান্দা। বাংলাদেশের মানুষ তো সারা বছর গরুর মাংস খাইতে পারে না, তো বছরে একবার কুরবানির নামে গরুর মাংস খাওয়ানোর দান্দা করে কুরবানির উছিলায়। কে কার থেকে বড় গরু আনলো, কে কত দিয়ে আনলো, হ্যাঁ, এডি লইয়াও প্রতিযোগিতা চলে। অথচ আমি কয়েকটা দেশ ঘুরছি, ওই দেশগুলোতে বাংলাদেশের মতো এমন করে না। মানুষে কুরবানি নিয়ে এত উত্তেজনা, এত বাড়াবাড়ি করে না। বাংলাদেশের মানুষের দিকে যদি চাই, তাইলে বোঝা যাবে বিশ্বের ভিতরে একমাত্র ইমানদার মানুষ হচ্ছে বাংলাদেশও। অথচ আকাম কুকামের দিক দিয়ে সেরা হয়েছে বাংলাদেশ। আল্লাহরের সন্তুষ্ট কি শুধু কুরবানি দিয়ে করা যায়? নাইলে করা যায় না। সারা বছর আকাম কুকাম করবা, পরের হক নষ্ট করবা, মানুষের মনে আঘাত দিবা, মানুষের কষ্ট দিবা, মানুষের টেয়া পয়সা আত্মসাৎ করবা, লাভে সুদে টেয়া ইয়া করবা, হ্যাঁ, পরিবারের লগে অমিল থাকবা। তুমি কুরবানি দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করে লাইবা। আল্লাহ তো তোমার মতো আর আমার মতো মগা, আল্লাহ তো কিছু বুঝে না। এত সোজা। ওই তুমগো কথা হয়েছে এটা, হুজুর ওয়াজ কোন ওয়াজ বড় টেস্ট, নামাজের কথা কইেন না। হ্যাঁ, হাদিসের কথা কইতে গেলে তুমগো গাও জ্বলে, তুমগো ফিট জ্বলে, চুলকায়। অথচ তোমার ওই সোজা বুদ্ধি দেখ যে কুরবানি দিয়ে 6 মাস রাখা গরু মাংস খাবি, হ্যাঁ, এইটা করবি। এত সোজা না। আল্লাহরে খুশি করা এত সোজা না।